ভালো, নির্বাচন আমরা চাই না, বর্তমান সরকারই ভালো। তবে রাস্তাঘাটে অনেক প্রবলেম, আপনার ব্যাটারি চালিত অটো রিক্সা এগুলো রাস্তাঘাটে জ্যাম লাগায় অনেক, এগুলো অনেক, এটা সরকারের দেখতে হইব। ও যে আমরা একটা সিএনজি প্রত্যেক বছর 20,000 টাকা ট্যাক্স দিয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা মানে এই সরকার পরিচালনার ক্ষেত্রে আপনারা সন্তুষ্ট নন? সন্তুষ্ট? সরকার ভালোই, এই সরকার ভালোই, তবে সরকার আর একটু হার্ড লাইনে যাইতে হইব। আমরা সিএনজি চালক, আমরা প্রত্যেক দিন মালিককে 600 থেকে 700 টাকা মালিক জমা দেই, কিন্তু দেওয়ার পরে আমরা যে দিন মজুরের মতো কিছু টাকা গড়ি নিয়ে আমরা বাচ্চাকে চলাফেরা করতে অসুবিধা হয়। এটার পিছনের কারণ হলো গিয়া ব্যাটারি চালিত অটোগুলা মেন রাজপথে, মেন রোডে ব্যাটারি চালিত অটোগুলা চলাচল করার কারণে আমরা ইনকাম সোর্স কমে গেছে। আমরা প্রত্যেকটা গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার ওকে আছে, সরকারের ফিস ওকে, প্রত্যেক বছর 20,000 টাকা বিআরটি ট্যাক্স দিয়ে আমরা এই কষ্টে আছি। আমার আবেদন বা অনুরোধ থাকবো এই বর্তমান সরকারের কাছে এইটাই, যাতে করে এই দিকগুলোর মধ্যে একটু নজর দেওয়া হয়। নজর দেওয়া হলে আমরা যাতে এই প্রত্যেক দিন ইনকামটা একটু ভালো হয়, আমরা এইটাই দাবি। আর বর্তমান সরকারের যে রাষ্ট্র চালাইতেছি যেভাবে, রাষ্ট্র ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনের দরকার নাই। আর একটা কথা হলো কি, অহেতুক বিনা দোষে এই দেশের অনেক তাজা প্রাণ এই পেশিবাদী সরকার, আওয়ামী লীগ সরকারে কারিয়ে নিছে। এইটার বিচারগুলার দিকে একটু নজর দিত, এই বিচারগুলা করতো আগে করতো না। শাপলা চত্বর তো অবশ্যই অনেক কইতে গেলে অনেক কিছু কোয়ার লাগে, এত কিছুর দরকার নাই। আমরা যেটা বলতে আছি যে আমরা একটু যাতে রাজপথে একটু যে রাস্তাগুলো একটু নজর দেয়, আমরা বৈধ গাড়িগুলা ইনকাম সোর্স কমে গেছে, এটাই। আল্লাহ আর একটা কথা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আর যেন কোনো মানুষের প্রাণ না দিতে হয়। আমরা নির্বাচন চাই, কিন্তু আমরা ইসলামী শাসন হইলে সবচেয়ে ভালো হয়, আমাদের আশায় এটাই। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে অবশ্যই আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যারা এরকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।